شجع في ثارة ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমাদের নিকট তার রাসূলকে পাঠিয়েছেন তাওহীদের আহ্বান নিয়ে এবং তাওহীদকে করেছেন আমাদের জীবনের মূল উদ্দেশ্য। তাওহীদ জানা এবং বোঝা একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় ফরজ জ্ঞান, কারণ তাওহীদ না বুঝে আল্লাহর ইবাদত করা মানে আল্লাহর একত্বকে অস্বীকার করার ঝুঁকি নেওয়া। আর এই কারণেই শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই বইটি রচনা করেন কিতাবুত তাওহীদ, যাতে সাধারণ মুসলিমও সহজভাবে বুঝতে পারে তাওহীদের সঠিক অর্থ, শিরকের ভয়াবহতা এবং কিভাবে বিশুদ্ধ তাওহীদের উপর জীবন গঠন করতে হয়। এই সিরিজে আমরা ইনশাআল্লাহ অধ্যায় ধরে ধরে বইটির পাঠ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনব, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই একমাত্র ইলাহ হিসেবে চিনে নিই, তার উপর নির্ভর করি আর শিরক ও রিয়ার সমস্ত দরজা বন্ধ করে দিতে পারি। তাওহীদ তিন প্রকার। তাওহীদ হচ্ছে কোনো জিনিসকে এক বলে সাব্যস্ত করা। মুসলিমগণ আল্লাহকে এক বলে সাব্যস্ত করেছেন, অর্থাৎ উপাস্যকে তারা এক বলে সাব্যস্ত করেছেন। তিনি হচ্ছেন পরাক্রমশালী মহান আল্লাহ। কোরআনে কাঙ্ক্ষিত তাওহীদ তিন প্রকার: তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা ও তাওহীদ আসমা ওয়া সিফাত। তাওহীদ রুবুবিয়্যার অর্থ হল আল্লাহকে তার কার্যাবলীতে এক ও অদ্বিতীয় বলে সাব্যস্ত করা। আল্লাহর কাজ অনেক, তার মধ্যে রয়েছে সৃষ্টি করা, জীবিকা দেওয়া, জীবিত করা, মৃত্যুদান করা। পরিপূর্ণতার সাথে এগুলোর একচ্ছত্র অধিপতি হলেন মহান আল্লাহ। তাওহীদ উলুহিয়্যা বা ইলাহিয়া শব্দ দুটি ক্রিয়ার ক্রিয়ামূল বা মাজদার। এর অর্থ ভালোবাসা ও শ্রদ্ধার সাথে ইবাদত বা উপাসনা করা। এটি হল বান্দার কার্যাবলীতে আল্লাহকে এক বলে সাব্যস্ত করা। তৃতীয় প্রকার তাওহীদ হচ্ছে তাওহীদ আসমা ওয়া সিফাত। এর অর্থ বান্দার এ কথা বিশ্বাস করা যে মহামহিম আল্লাহ তার নামসমূহ ও গুণাবলীতে একক সত্তা। এই দুটিতে তার সমতুল্য আর কেউই নাই। এখন আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল তাওহীদ সমস্ত ইবাদতের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আর আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহর এ বাণীর মর্ম হল, আমি জিন ও মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, শুধুমাত্র একটি উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, তা হচ্ছে তারা আমার ইবাদত উপাসনা করবে। এর যুক্তি হল, আমাদের পূর্বসূরিগণ ইল্লা লিয়াবুদুন এর ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ তারা কেবল আমার একত্ববাদে বিশ্বাস করবে। এই ব্যাখ্যার প্রমাণ হল রাসূলগণ কেবল তাওহীদ ইবাদতের উদ্দেশ্যেই প্রেরিত হয়েছেন। ইবাদতের উৎপত্তিগত অর্থ হল বিনয়, নম্রতা। এর সাথে ভালোবাসা ও আনুগত্য যুক্ত হলে তা হবে শরীআ ইবাদত। শরীআতের পরিভাষায় ইবাদতের অর্থ হল ভালোবাসা, আশা ও ভীতির সমন্বয়ে আদেশ ও নিষেধ মেনে চলা। শাইখুল ইসলাম বলেছেন, ইবাদত এমন একটি ব্যাপক অর্থবোধক নাম যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহর নিকট পছন্দনীয় ও সন্তোষজনক সকল প্রকার ও প্রকাশ্য কথা ও কাজ। অতএব এ আয়াতের মর্ম হবে, সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হওয়া ওয়াজিব, অন্য কারোর জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আর আমি প্রত্যেক জাতির মধ্যে এ মর্মে একজন রাসূল প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা আন-নাহল আয়াত নম্বর 36। এই আয়াতটি ইবাদত ও তাওহীদের অর্থের ব্যাখ্যা করেছে। আরো ব্যাখ্যা করছে রাসূলগণ তার দুটি বাণী সহ প্রেরিত হয়েছেন। সেগুলো হচ্ছে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। এটিই হচ্ছে তাওহীদের মর্মার্থ। আ'বুদুল্লাহ
এ আয়াতাংশে রয়েছে তাওহীদের স্বীকৃতি, আর ওয়াজতানিবুত তাগুত এ আয়াতে রয়েছে শিরকের অস্বীকৃতি। বান্দা তার উপাসনা ও আনুগত্যের সীমা অতিক্রম করে যারই ধারণা দেয় তাকেই তাগুত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আর তোমার প্রভু নির্দেশ দিয়েছেন তোমরা একমাত্র তারই ইবাদত করবে এবং মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। সূরা আল ইসরা আয়াত নম্বর 23। এ আয়াতে ওয়াকাদা রব্বুক এর অর্থ হলো আদেশ করা ও উপদেশ দেওয়া, আর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ এর অর্থ হলো ইবাদত বন্দেগীতে তার মধ্যে সীমাবদ্ধ করা, অন্যের মধ্যে নয়। এটির নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে উপদেশ দিয়েছেন। প্রকৃত প্রস্তাবে এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আয়াতে এটি স্পষ্ট যে তাওহীদের অর্থ হলো আল্লাহর উদ্দেশ্যে ইবাদতকে একীভূত করা, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বাণীটি বাস্তবায়িত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। বলুন, হে আহলে কিতাব, তোমরা এসো, তোমাদের প্রভু তোমাদের উপর যা হারাম করেছেন তা পড়ে শোনাই। তা হচ্ছে তোমরা কোনো কিছুকে তার সাথে অংশীদার সাব্যস্ত করবে না। সূরা আনআম আয়াত নম্বর 151। উক্ত বাক্যটি এরূপ, বলুন তোমরা এসো, তোমাদের প্রভু তোমাদের উপর যা হারাম করেছেন তা পড়ে শোনাই। তিনি তোমাদের উপদেশ দিয়েছেন তোমরা তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না, অর্থাৎ নির্দেশ দিয়েছেন। এখানে উপদেশ হলো শরীয়তের দৃষ্টিতে, আর আল্লাহর পক্ষ থেকে শরীয়তি উপদেশ হলো অপরিহার্য নির্দেশ। পূর্বের আয়াতসমূহের মতো এ আয়াতটিও তাওহীদের অর্থ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, واعبدوا الله ولا تشركوا به شيئا। আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করো না। সূরা নিসা আয়াত নম্বর 36। এ আয়াতে শিরকে আকবর, শিরকে আসগর ও শিরকে খাফি সকল শিরকের নিষিদ্ধ হওয়ার প্রমাণ রয়েছে। এছাড়া কোন ফেরেশতা, নবী, নেককার বান্দা, পাথর, গাছ, জিন প্রভৃতির সাথে আল্লাহর শরীক করার অনুমতি নেই, কারণ এগুলি সবই ক্ষুদ্র বস্তু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহরাঙ্কিত ওসিয়ত দেখতে চায় সে যেন মহান আল্লাহর এ বাণী পড়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলুন তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন তা পড়ে শোনাই, আর তা হচ্ছে তোমরা তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, আর এটাই হচ্ছে আমার সরল সোজা পথ। অতএব তোমরা এটি অনুসরণ করো, অন্য সকল পথের অনুসরণ করো না। সূরা আনআম আয়াত নম্বর 151। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহরাঙ্কিত উপদেশ প্রত্যক্ষ করতে চায়, এ কথার তাৎপর্য হলো যদি নেওয়া যায় যে তিনি কিছু উপদেশ দিয়েছেন, এ উপদেশনামায় সিলমোহর লাগানো রয়েছে, তার মৃত্যুর পর সেটি খোলা হয়েছে, তাহলে তা হবে এইসব আয়াত যাতে 10টি উপদেশ রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বর্ণনাটি শিরকের নিষেধাজ্ঞা দিয়ে শুরু হওয়া এই সকল আয়াতের উচ্চ মর্যাদা প্রমাণিত করছে। হাদিসে আরো প্রমাণিত হয়েছে যে এটি সবচেয়ে বেশি অগ্রাধিকারযোগ্য দাবি, প্রথম ও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দাবি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি গাধার পিঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আরোহী হয়ে বসেছিলাম। তিনি আমাকে ডাক দিয়ে বললেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক আছে আর আল্লাহর উপর বান্দার কি হক আছে? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে তারা একমাত্র তারই ইবাদত করবে এবং তার সাথে অন্য কোনো কিছুকেই অংশীদার সাব্যস্ত করবে না। আর আল্লাহর উপর বান্দার হক হচ্ছে যারা তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না, তিনি তাদেরকে শাস্তি দিবেন না। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কি মানুষকে এই সুসংবাদ জানিয়ে দেব না? তিনি বললেন, তুমি তাদেরকে এই সুসংবাদ দিও না, তাহলে তারা ইবাদত ছেড়ে হাত গুটিয়ে বসে থাকবে, অর্থাৎ আমল বিমুখ হয়ে পড়বে। সহিহ বুখারী হাদিস নম্বর 6267। শেখ সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ বলেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি গাধার পিঠে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসেছিলাম। তখন তিনি আমাকে বললেন, হে মুয়াজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক এবং আল্লাহর উপর বান্দার কি হক? তিনি বলেন, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে তারা কেবল তারই ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এ হকটি মহান আল্লাহর জন্য একটি ওয়াজিব হক, কেননা সকল রসুলের আগমন ঘটেছে এ হকের দাবি ও বিবরণ নিয়ে এবং এই জানিয়ে দেওয়ার জন্য যে বান্দার উপর সকল ওয়াজিবের মধ্যে সবচেয়ে বড় ওয়াজিব হল এটি। এই অধ্যায় থেকে যে বিষয়গুলো জানা যায়: 1. জিন ও মানব জাতির সৃষ্টির রহস্য। 2. ইবাদতের মূল তত্ত্বই হচ্ছে তাওহীদ, কারণ এটা নিয়েই সৃষ্টির সূচনা হতে যত সব দ্বন্দ্ব ও মতভেদ। 3. যে ব্যক্তি তাওহীদপন্থী নয় তথা তাওহীদ প্রতিষ্ঠা করল না, সে ইবাদতই করল না, অর্থাৎ যার তাওহীদ ঠিক নেই তার ইবাদতও ঠিক নেই। এতে নিহিত রয়েছে আল্লাহর এ বাণীর তাৎপর্য, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, অর্থাৎ আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। 4. মূল কথা হচ্ছে তাগুতকে অস্বীকার না করা পর্যন্ত আল্লাহর ইবাদত সিদ্ধ হয় না। এ বিষয়টি প্রমাণিত হয়েছে আল্লাহর নিম্নোক্ত বাণী দ্বারা, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো সেই দৃঢ় বন্ধনকে আঁকড়ে ধরল। 5. আল্লাহর ইবাদত ব্যতীত যারই ইবাদত করা হয় সে সবকিছুই সার্বিকভাবে তাগুত হিসেবে গণ্য। 6. আমাদের উপর আল্লাহর হক সম্পর্কে অবহিত হওয়া। 7. কোনো বিশেষ কল্যাণের স্বার্থে ইলম গোপন রাখার বৈধতা। 8. আল্লাহর অপরিসীম রহমতের উপর ভরসা করে আমল বিমুখ হয়ে পড়ার আশঙ্কা। 9. একই গাধার পিঠে পেছনে আরোহণকারী হিসেবে সফর সঙ্গী করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া ও নম্রতা প্রদর্শন। 10. আলোচিত বিষয়টি তাওহীদের উচ্চ মর্যাদা ও মহত্ব। এখন আমরা আলোচনা করব তাওহীদের মর্যাদা এবং তাওহীদের ফলে যে সকল পাপ মোচন হয়। বান্দা যত বেশি পরিমাণে তাওহীদ প্রতিষ্ঠা করবে ততই তার আমলের গুণে সে জান্নাতের পথে ধাবিত হবে, তার আমল যাই হোক না কেন। এ কারণেই শেখ রাহিমাহুল্লাহ সূরা আনআমের আয়াতটি উদ্ধৃত করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান আনবে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করবে না তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তারাই হৃদায়প্রাপ্ত। সূরা আনআম আয়াত নম্বর 82। এখানে জুলুম এর অর্থ হল শিরক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহাইন হাদিসে এমনই রয়েছে। সাহাবীগণ এখানে এই আয়াতটিকে বিরাট বিষয় ভেবে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কে নিজেদের প্রতি জুলুম করেনি? তিনি বললেন, তোমরা যা বুঝেছ তা নয়। জুলুম হলো শিরক। তোমরা কি নেককার বান্দা লুকমানের কথা শোনোনি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক্ষেত্রে আয়াতের মর্মার্থ হবে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরকের সাথে কলুষিত করেনি তাদের জন্য রয়েছে নিরাপত্তা আর তারাই হেদায়েতপ্রাপ্ত। এটি হচ্ছে তার ফজিলত বা মর্যাদা। পক্ষান্তরে যে ব্যক্তি যতটুকু শিরকের মাধ্যমে তাওহীদকে কলুষিত করবে তার নিকট থেকে সেই হারেই নিরাপত্তা ও হিদায়াত দূর হয়ে যাবে। যে ব্যক্তি তাওহীদকে বাস্তবায়ন করলো এবং শিরকের সাথে তার ঈমানকে কলুষিত করেনি, অর্থাৎ তার তাওহীদকে শিরকের সাথে মিশ্রিত করেনি, তার জন্য রয়েছে নিরাপত্তা ও হিদায়াত। হাদিসে বর্ণিত মর্মার্থ হল তার অন্য সব পাপ থাকলেও এবং আমলের ত্রুটি করলেও তাওহীদের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে স্থান দিবেন। এটাই হলো তাওহীদের অনুসারীদের মর্যাদা। সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সাক্ষ্য দান করল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, ঈসা আলাইহিস সালাম তার বান্দা ও রাসূল, তিনি তার এমন এক কালিমা যা তিনি মারিয়াম আলাইহিস সালামের প্রতি প্রেরণ করেছেন এবং তিনি তারই পক্ষ থেকে প্রেরিত রূহ বা আত্মা। জান্নাত সত্য, জাহান্নাম সত্য। সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, তার আমল যাই হোক না কেন। সহিহ বুখারী। সে যে আমলের উপরই হোক না কেন, অর্থাৎ যদিও সে স্বল্প আমলকারী ও অনেক গুনাহ খাতা করেছে। আর এটি হল তাওহীদবাদের প্রতি তাওহীদের অবদান। ইমাম বুখারী ও মুসলিম কর্তৃক সংকলিত এবং সাহাবী ইদবান বর্ণিত হাদিস রয়েছে,
আল্লাহ তাআলা এমন ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। সহিহ বুখারী। হাদিসের তাৎপর্য হচ্ছে এটা হলো কালিমায়ে তাওহীদ অর্থাৎ তাওহীদের বাণী। আর তাওহীদপন্থী ব্যক্তি যখন তাওহীদের বাণীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে এর শর্তাবলী ও দাবিসমূহ পূরণ করে তখন আল্লাহ তার প্রতি অনুগ্রহ এবং সাথে কৃত ওয়াদা অনুযায়ী তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। এটি একটি বড় অনুগ্রহ। কিন্তু যে ব্যক্তি তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার পরও অন্যান্য পাপ করে তাওবা না করে মারা যাবে, তার বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, এরপর তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। অর্থাৎ শাস্তি ভোগ করার পর আবার ইচ্ছে করলে তাকে ক্ষমাও করতে পারেন। তার জন্য প্রথমে জাহান্নামের আগুনকে হারাম করে দিতে পারেন। প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, আমাকে এমন জিনিস শিক্ষা দিন যা দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে ডাকব। আল্লাহ বলেন, হে মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা বললেন, আপনার সব বান্দাই তো এটা বলে। তিনি বললেন, হে মুসা, আমি ব্যতীত সপ্ত আকাশে যা কিছু আছে আর সাততবক জমিন যদি এক পাল্লায় থাকে, আরেক পাল্লায় যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই বেশি ভারী হবে। বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তুমি যদি আমার নিকট কোনো শিরক না করে পৃথিবী ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও, তাহলে আমি তোমার নিকট পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আসব। এ অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম: 1. আল্লাহর অসীম করুণা। 2. আল্লাহর নিকট তাওহীদের পুরস্কারের আধিক্য। 3. তাওহীদের বদৌলতে পাপরাশি মোচন হয়। 4. উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইদবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসকে একত্র করলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সুস্পষ্ট হয়ে উঠবে এবং ধোঁকায় নিপতিত লোকদের ভুল সুস্পষ্টভাবে ধরা পড়বে। 5. ইদবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে যে শর্ত রয়েছে, শর্তটি হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তাওহীদের কালিমা পাঠ করবে, সে সম্পর্কে সতর্কীকরণ। 6. নবী রাসূলগণ লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সম্পর্কে অবহিত হওয়ার জন্য মুখাপেক্ষী ছিলেন, যেমনটা মুসা আলাইহিস সালাম ছিলেন। 7. সমগ্র সৃষ্টির তুলনায় এ কালিমার পাল্লা ভারী হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ, যদিও এ কালিমা ইখলাসের সাথে পাঠ না করার কারণে নেকির পাল্লা হালকা হওয়ার আশঙ্কা রয়েছে। 8. আশআরীদের মতবাদকে খণ্ডন করে আল্লাহর গুণাবলীকে ইতিবাচক বলে সাব্যস্ত করা, অর্থাৎ আল্লাহ নির্গুণ নন, তিনি বহুগুণে ভূষিত। 9. সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সম্পর্কে অবগত হওয়ার পর ইদবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ তাআলা এমন ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। এর মর্মার্থ হৃদয়ঙ্গম করা সহজ হয়, আর তা হচ্ছে শিরক বর্জন করা। মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে উচ্চারণ করলেই শিরক পরিত্যাগ করা হয় না। 10. ঈসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ই আল্লাহর বান্দা ও রাসূল হওয়ার বিষয়টি গভীরভাবে অনুধাবন করা। 11. জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস রাখার মর্যাদা। 12. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি অন্তর হতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে যে আমলই করুক না কেন জান্নাতে যাবে, এ কথার মর্মার্থ উপলব্ধি করা। 13. হাদিসে বর্ণিত আল্লাহর সত্তার জন্য ওয়াজহ বা চেহারা আছে। আল্লাহর এ গুণ চেহারার প্রতি ঈমান রাখতে হবে, তবে তার কোন সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। তাওহীদের বর্ণনার ক্ষেত্রে এ অধ্যায়টি সর্বোচ্চ স্তরের, কারণ তাওহীদের ফজিলতে তাওহীদপন্থীরাও জড়িত। এই উম্মতের বিশিষ্ট ব্যক্তিগণই তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। তাওহীদ প্রতিষ্ঠাই হচ্ছে এই অধ্যায়ের মুখ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান قانتا لله حنيفا ولم يك من المشركين। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহর হুকুম পালনকারী একটি উম্মত বিশেষ, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।
সূরা নাহল আয়াত নম্বর 120। আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ প্রতিষ্ঠাকারী ছিলেন। তার প্রমাণ হলো আল্লাহ তাকে কয়েকটি গুণে ভূষিত করেছেন। প্রথমত, তিনি এক উম্মাহ অর্থাৎ জাতি ছিলেন। উম্মত হচ্ছেন সেই ইমাম যিনি কল্যাণ ও মানবিক পরিপূর্ণতার সকল গুণে গুণান্বিত। এর অর্থ হলো তার মধ্যে কোনো কল্যাণের ঘাটতি ছিল না। এটাই হলো তাওহীদ প্রতিষ্ঠার অর্থ। দ্বিতীয়ত, এতে আনুগত্য ও তাওহীদপন্থীদের বরণ করা সাব্যস্ত কওয়ানিতান লিল্লাহ। এতে মুশরিকদের পথ এবং তাদের প্রতি আকৃষ্ট না হওয়া প্রমাণিত হয়। সেই পথ হল শিরক, বিদআত ও অবাধ্যতার পথ। এই তিনটি হচ্ছে মুশরিকদের চরিত্র। তারা আনুগত্য করে না, তওবা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আর যারা তাদের প্রভুর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করে না। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 59। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, এই আয়াতের তাৎপর্য হচ্ছে তারা কোনো অবস্থাতেই বড়, ছোট ও গুপ্ত শিরকে লিপ্ত হয় না এবং মুশরিকদের থেকে দূরে থাকে। শেখ রাহিমাহুল্লাহ এ সমস্ত অর্থ আয়াত থেকে উত্থাপিত করেছেন। আয়াতের অর্থ হল যে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্যই তারা এসব বর্জন করে। হুসাইন বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, একবার আমি সাইদ বিন জুবাইরের কাছে উপস্থিত ছিলাম। তিনি বললেন, গতকাল রাতে যে নক্ষত্রটি ছিটকে পড়েছে তা তোমাদের মধ্যে কে দেখতে পেয়েছে? তখন বললাম, আমি দেখতে পেয়েছি। তারপর বললাম, বিষাক্ত প্রাণী কর্তৃক দংশিত হওয়ার কারণে আমি সলাতে উপস্থিত থাকতে পারিনি। তিনি বললেন, তখন তুমি কি চিকিৎসা করেছ? বললাম, ঝাড়ফুঁক করেছি। তিনি বললেন, কিসে তোমাকে কাজ করতে উদ্বুদ্ধ করেছে, অর্থাৎ কেন তুমি এই কাজ করলে? বললাম, একটি হাদিস আমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে যা সাহাবী আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বললেন, তিনি তোমাদেরকে কি বর্ণনা করেছেন? বললাম, তিনি বুরাইদা বিন আল হুসাইব থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন যে চোখের দৃষ্টি বা চোখ লাগা এবং জ্বর ব্যতীত অন্য কোনো রোগের ঝাড়ফুঁক নেই। তিনি বললেন, সেই ব্যক্তি উত্তম কাজ করেছে যে শ্রোত জিনিস শেষ পর্যন্ত আমল করতে পেরেছে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সম্মুখে সমস্ত জাতিকে উপস্থাপন করা হলো। তখন আমি এমন একজন নবীকে দেখতে পেলাম যার সাথে অল্প সংখ্যক লোক রয়েছে। এরপর আরো একজন নবীকে দেখতে পেলাম যার সাথে মাত্র 2 জন লোক রয়েছে। আবার এমন একজন নবীকে দেখতে পেলাম যার সাথে কোনো লোকই নেই। ঠিক এমন সময় আমার সামনে এক বিরাট জনগোষ্ঠী পেশ করা হলো। তখন আমি ভাবলাম এরা আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো এরা হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং তার জাতি। এরপর আরো একটি বিরাট জনগোষ্ঠী দিকে আমি তাকালাম। তখন আমাকে বলা হলো এরাই আপনার উম্মত। এদের মধ্যে 70,000 লোক রয়েছে যারা বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। এই কথা বলেই তিনি দরবার থেকে উঠে বাড়ির অভ্যন্তরে চলে গেলেন। এরপর লোকেরা ওইসব ভাগ্যবান লোকদের ব্যাপারে বিতর্ক শুরু করে দিল। কেউ বলল তারা বোধহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচর্য লাভ করে ব্যক্তিবর্গ। আবার কেউ বলল তারা বোধহয় ইসলাম পরিবেশে অথবা মুসলিম মাতা পিতার ঘরে জন্মগ্রহণ করেছে আর আল্লাহর সাথে তারা কাউকে শরীক করেনি। তারা এই ধরনের আরো অনেক কথা বলাবলি করল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে উপস্থিত হলে বিষয়টি তাকে জানানো হলো। তখন তিনি বললেন, তারা হচ্ছে ওইসব লোক যারা ঝাড়ফুঁক করে না, পাখি উড়িয়ে ভাগ্যের ভালো মন্দ যাচাই করে না, শরীরে সেক দেয় না, আর তাদের রবের উপর তারা ভরসা করে। এই কথা শুনে ওয়াকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আপনি আমার জন্য দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ, যেন আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্যবান ব্যক্তিদের দলভুক্ত করে নেন। তিনি বললেন, আমি দোয়া করলাম, তুমি তাদের দলভুক্ত। অতঃপর অন্য একজন লোক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকেও তাদের দলভুক্ত করে নেন। তিনি বললেন, তোমার পূর্বেই ওয়াকাশা এ ব্যাপারে অগ্রবর্তী হয়ে গেছে। সহিহ বুখারী। হাদিসের অর্থ এ নয় যে যারা তাওহীদ প্রতিষ্ঠা করে তারা মোটেও কোনো চিকিৎসা গ্রহণ করে না, কারণ নবীজিকে ঝাড়ফুঁক করা হয়েছে, তিনি চিকিৎসা গ্রহণ করেছেন এবং এর নির্দেশ দিয়েছেন, এবং একজন সাহাবীকে শরীরে দাগ দেওয়ার নির্দেশও দিয়েছেন। সুতরাং এক্ষেত্রে এই ধারণা করা যায় না যে তারা চিকিৎসা ও ঔষধকে আরোগ্য লাভের একেবারে কারণ হিসেবে গ্রহণ করেননি। হাদিসে যে 3টি বিষয়ের কথা বলা হয়েছে
এগুলোর ফলে আল্লাহর উপর ভরসা কমে যায় এবং তাতে হৃদয় সম্পর্ক ও আকর্ষণ ঝাড়ফুঁককারী, সেকদাতা ও গণকের দিকে ধাবিত হয়। পক্ষান্তরে চিকিৎসা ওয়াজিব বা মুস্তাহাব, কোন কোন অবস্থায় মুবাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহর বান্দারা, চিকিৎসা করো, হারামের মাধ্যমে চিকিৎসা করো না। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম: 1. তাওহীদের ব্যাপারে মানুষের বিভিন্ন স্তরে অবস্থান সম্পর্কিত জ্ঞান। 2. তাওহীদ বাস্তবায়নের মর্মার্থ কি তা জানা। 3. আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস ইসলাম এর বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা এ কথা বলে প্রশংসা করেছেন যে তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। 4. তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক ও চর্মদগ্ধ বর্জন করা তাওহীদপন্থী হওয়ার প্রকৃষ্ট প্রমাণ। 5. আল্লাহর পর ভরসা বা তাওয়াক্কুল তথা আল্লাহর নির্ভরতাই বান্দার মধ্যে উল্লেখিত গুণ ও স্বভাবসমূহের সমাবেশ ঘটায়। 6. কল্যাণের প্রতি সাহাবীদের অপরিসীম আগ্রহ। 7. চোখ লাগা, বিষাক্ত জীবের দংশনজনিত বিষে ও জ্বরের চিকিৎসার জন্য ঝাড়ফুঁক করার অনুমতি রয়েছে, তবে শর্ত হচ্ছে সে ঝাড়ফুঁকে শিরকের লেশ মাত্র যেন না থাকে। 8. সালফ সালেহিনের জ্ঞানের গভীরতা, সে ব্যক্তি উত্তম কাজ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছে তাই আমল করেছে, কিন্তু এসব কাজ ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, তাবিজ কবচ ইত্যাদির আশ্রয় না নিয়ে সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করা আরো বেশি কল্যাণদায়ক, এ কথাই এর প্রমাণ বহন করে। অতএব প্রথম হাদিস দ্বিতীয় হাদিসের বিরোধী নয়। 9. ওয়াকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ও ফজিলত। 10. কোনো কথা সরাসরি না বলে হিকমা ও কৌশল অবলম্বন করা, অর্থাৎ ইঙ্গিত ও চাতুর্যের প্রয়োগ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার দোয়ার আবেদনকারীকে সরাসরি বলেননি যে আমি তোমার জন্য দোয়া করব না, বরং তিনি কথাটি অন্যভাবে বললেন যে তোমার পূর্বেই ওয়াকাশা এই ব্যাপারে অগ্রবর্তী হয়ে গেছে। 11. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপম চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে হিদায়াতের উপর স্থির রাখুন এবং সত্য গ্রহণ করার শক্তি দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।